সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ডক্টর ইউনূস যখন কথা বলছিলেন মনে হচ্ছিল জিয়াউর রহমানের কথা শুনছি। ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ শোনার কথা বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গত পরশু ইউএস বাংলাদেশ একটা বিজনেস ফোরামের সভা হচ্ছিল। সেখানে আমাদের সবার সম্মানিত বিশ্বের সম্মানিত প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনছি। গতকাল শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি অনুষ্ঠানে ইউনূসের সামনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশে পরিণত করবেন। তার সমস্ত কথাগুলো সেই সময় প্রফেসর ইউনূসের কথাই বেরিয়ে আসছিল। বিএনপির মহাসচিব বলেন, আমাকে সবচেয়ে মুরব্বী বলে পরিচিত করে দেওয়া হলো। আমি নিজে কিন্তু এখনও আক্তারদের সঙ্গী মনে করি, কারণ আজীবন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছি এবং এখনও লড়াই করেই চলেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম লড়াই মজ্জগত ব্যাপার। যে কোনো বিপদে, যে কোনো দুঃসময় সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবার লড়াই করেছে, সংগ্রাম করেছে। যেদিন থেকে একটা দুঃসহ, একটা দানবীয় একটি শাসকগোষ্ঠী বাংলাদেশের উপরে চেপে বসেছে, সেদিন থেকেই বাংলাদেশের মানুষ লড়াই শুরু করেছে। আমি এখানে তো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির কথা বলছি না। প্রত্যেকটি মানুষ এর বিরুদ্ধে সংগ্রাম করেছে। যেমন করেছে আপনার সেই তেঁতুলিয়ার গ্রামের মানুষ, ঠিক তেমনি আপনারা এইখানে এই প্রবাসে থেকেও লড়াই করে যাচ্ছেন। তরুণদের ওপর নিজের আস্থার কথা তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, একটা কথা খুব স্পষ্ট করে দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমরা অনেকগুলো লড়াই লড়েছি। আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে স্বপ্ন দেখতে হবে, আর সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক অঙ্গীকার। আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে আমরা আধুনিক চিন্তা করি। আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সামনের ছেলেরা, আমাদের মেয়েরা, তারা নিঃসন্দেহে অনেক বেশি আধুনিক চিন্তা করে। সেটাকে ধারণ করার মতো মানসিকতা আমাদের আছে এবং সেটাকে প্রমোট করার মতো সংগঠন আমাদের করতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতার পদলবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই। বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ্দু। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শামসুজ্জামান দুদ্দু বলেন, যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছেন, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। কিছু কালো শক্তি বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা গণতন্ত্রকে আবার বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি তুলে নির্বাচন প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করতে হবে। নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতার পদলবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই। তিনি আরও বলেন, আমরা মনে করি আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া এদেশের জন্য কোনো বিকল্প নেই। এদেশের মানুষ 16 বছর ধরে সংগ্রাম করে এসেছে তাদের অধিকার আদায়। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। কেউ যদি ভিন্নমত পোষণ করে, তাহলে আসুন দেখা যাক নির্বাচনে কে কতটা জনপ্রিয়। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের পাশে ছিলাম। এখন আমরা সরকারের কাছে আশা করি স্বল্প সময়ের মধ্যে যা যা প্রয়োজন তা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। জনগণের উপর কিছুই নির্বাচন ছাড়াই চাপিয়ে দেওয়া যাবে, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ হাসিনার মতন মানুষের কল্পনা। বাংলাদেশিরা বীরের জাতি, তারা কখনো কারো কাছে মাথা নত করেনি। এই জাতিকে কেউ পদনত করতে পারবে না। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সমালোচনা করে শামসুজ্জামান দুদ্দু বলেন, 16 বছর ধরে শেখ হাসিনা যেভাবে নির্মম ও ভয়ঙ্কর শাসন চালিয়েছেন তা দেশের মানুষ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তিনি একসময় জবরদস্তি করে ক্ষমতায় এসে বেগম জিয়াকে নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছিলেন। আজ তিনি যেখানে আছেন, ভারতে কৃতদাসের মতন, এটাই সময়ের প্রতিশোধ এবং তার আসল পরিণতি। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রেসিডেন্ট কবি শাহিন রেজা। এই সময় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম সহ লেখক ফোরামের অন্যান্য নেতা।